নিজের হাতে ফুলের গাছ লাগিয়ে সেই ফুলের গাছ থেকে ফুল তুলে ভগবানকে পুজো দিতে মজাটাই আলাদা। সকালবেলা সমস্ত কাজ টাজ করে কিন্তু পুজো দিতে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলেই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করতে চলেছি। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। একটা গাছকে লাগাতে গেলে তাকে কিন্তু বীজ থেকে রোপণ করতে হয়, তারপর চারা বের হয়। সেই চারাটাকে যত্ন করে আস্তে আস্তে বড় করে করে তারপরে কিন্তু সেই গাছটা কিন্তু ফুল দেয়। সেই ফুল দিয়েই কিন্তু ভগবানকে যদি পুজো দেয়, দেওয়া হয়, সেই রকম মানসিক শান্তি কিন্তু অন্য কোনো জায়গায় তুমি পাবে না কখনো। পুজো দিতে আমি ভীষণ পছন্দ করি। আমার সকালবেলা হাজার ব্যস্ততার মধ্যে কিন্তু পুজো দেওয়াটা একদমই ভুলি না। পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর আজকে সেবাই দিয়েছি হলো আম প্রসাদ। তাছাড়া কিন্তু ঘরে কিছু ছিল না, যা থাকে আমি কিন্তু সেটা দিয়েই পুজো দেওয়ার চেষ্টা করি। আর পুজো দেওয়ার পর কিন্তু দেখো সিংহাসনটাও ফুল দিয়ে সাজিয়েছি, কত ভালো লাগছে। পুজো দেওয়ার পর কিন্তু একটা ঠাকুর ঘরের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু বেড়ে যায়। তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আমি কিন্তু আমার জন্য আর মাস্টারের জন্য চা আর কি করে নিলাম, আর তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিলাম। যখন ঘুম থেকে উঠবে তখন কিন্তু তোমাদের দাদাভাইকে আর কি দিয়ে দিব। তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ দেখে কিন্তু একটু ঘুম থেকে অনেকটা লেট করে উঠছে, 9টার দিক করে আর কি ঘুম থেকে উঠছে। সেই কারণে তো বাড়িতে মাস্টার আসলে তো 9টা অবধি মাস্টারকে বসিয়ে রাখা যাবে না। 9টার দিকে তো মাস্টারের প্রাইভেট ছুটি হয়ে যাবে। সেই কারণে কিন্তু মাস্টারের জন্য চা করে নিলাম, আর আমিও সাথে আর কি চাটা খেয়ে নিলাম। আমারও তো আরও বাদবাকি টুকটাক অনেক কাজ থাকে। তোমার দাদাভাই কখন আর কি ঘুম থেকে উঠবে সেই আশা করে বসে থাকলে তো আর আমার হবে না। তার জন্য চা খেয়ে নিলাম, তারপর বাদবাকি কাজগুলো যে আছে সেগুলো কাজ আর কি। তোমাদের দাদাভাইও কিন্তু বাজারে চলে গেছে। আমি কিন্তু অনেকটা পর আবার আসলাম আর ভাত বসিয়ে দিয়েছি। আর অনেকগুলো জামা আর কি জমা হয়ে গেছিলো। কয়েকদিন ধরে কি হয় বলো তো, একটু রৌদ্র ওঠে তারপর কিন্তু বৃষ্টি হয়ে যায়, জামা কাপড়গুলো একদমই শুকাতে চায় না। তার জন্য কিন্তু অনেকগুলো জামা আর কি আমার কাচতে হয়েছে। আমার যে কতগুলো নাইটি আর কি ভিজে আছে তার বলার মতো কিছু নেই। কালকের নাইটি, তারপর আজকে অনেক কয়টা নাইটি আর কি ধুয়েছি। আমার না সারাদিনে নাইটি একটা অনেক কটাই লেগে যায়, গরম লেগে যায় তো, অনেক সময় ঘেমে গেলেও কিন্তু আমি সেই নাইটিটা চেঞ্জ করি। সেই কারণে না আমার নাইটিগুলো অনেকগুলো আর কি প্রয়োজনও হয়। আমার কিন্তু অনেক নাইটি, নাইটিটা আমি ভীষণ আর কি আমার নাইটিটার প্রয়োজন হয়। আমি কিন্তু অনেক আর কি নাইটি কেনা হয়, বছরে যে আমি কতগুলো নাইটি কিনি তার কোনো হিসাব নেই আর কি বলা চলে। এই যে এখন একটু রৌদ্র রৌদ্র ভাব আছে, আর কিছুক্ষণ পর কিন্তু একদমই আর রৌদ্র থাকবে না। আজকেও না ওয়েদারটা ভীষণ আর কি পরিমাণে খারাপ। রৌদ্রটা একটু উঠেছিল, তারপর কিন্তু মনে হচ্ছিল যে আকাশটা সারাটা দিনই প্রায় মেঘ করেছিল। মনে হচ্ছিল যে এখনই বৃষ্টি হবে, এরকমই আর কি আকাশের আর কি ভাবটা বোঝা যাচ্ছে আর কি। আজকেও আর সেই রকম জামা কাপড় কিন্তু একদমই শুকায়নি। হালকা পাতলা যেগুলো আছে সেগুলোই একটু শুকিয়েছে, আর বাদ বাকি জামা কাপড় কিন্তু ভিজাই ছিল।
প্রত্যেক দিন কিন্তু অনেকগুলো করে জামা কাপড় আর কি কাচতে হয়, মানে 3 জনের জামা কাপড়। আমিও বাজারে যাই, মেয়েও বাজারে যায়, তোমাদের দাদাভাইও বাজার যায়। তার জন্য কিন্তু অনেকগুলো করে জামা কাপড় প্রয়োজনও হয়ে যায়। তারপর কিন্তু ঘরে আসলাম, ঘরে আসার পর কিন্তু এখন বিছানাটা গুছিয়ে নিব। বেড কাভারটা তো সেদিনই পেতেছিলাম, মানে 2 দিন হলো, সেই কারণে কিন্তু বেড কাভারটা তুলবো না, শুধু একটু ঝেড়ে ঠেড়ে পেরে নেব ভালো করে। কেউ তো আর প্রত্যেক দিন বেড কাভার চেঞ্জ করে না, সেরকম কিন্তু আমারও আমি 4-5 দিন পরে পরে কিন্তু বেড কাভার চেঞ্জ করি। এত ঘন ঘন তো বেড কাভার চেঞ্জ করলে হবে না, ধুতে হবে। কিন্তু কয়েকদিন ধরে তো আমাদের এদিকে একদম রৌদ্র তো একদমই থাকছে না, মানে এত বর্ষা লেগে গেছে না এই বছরটা। এই বছরের মতো বর্ষা আমার মনে হয় না যে মানে আরও কোনো বছর আর কি হয়েছে। মানে কিছু মানে জামা কাপড়গুলোও শুকাচ্ছে না, এরকমই আর কি ওয়েদারগুলো একদম মেঘলা হয়ে থাকে। এই বৃষ্টি এই রৌদ্র মানে এমনভাবেই কিন্তু দিনগুলো যাচ্ছে। আর বিছানাটা কিন্তু টান টান করে পেরে নিলাম, আর টান টান করে কিন্তু বিছানা পারলে কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগে। বিছানাটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেল, আর ওইদিকে কিন্তু ভাত বসিয়ে রেখেছিলাম। ভাতটাও মনে হয় প্রায় আর হয়েই গেছে। আজকে কিন্তু দুপুরবেলা আলু সিদ্ধ ভাত করেছিলাম, আর কিন্তু পনির রান্না করেছিলাম। আজকে কিন্তু একদমই নিরামিষই খাওয়া হয়েছে। এই ঘরে তো 3টা বালিশ থাকে, মেয়ের বালিশটা কিন্তু মেয়ের বালিশ, আর কোল বালিশটা কিন্তু অন্য আর কি ওই রুমে রেখে দিয়েছি। আর 2টা বালিশই কিন্তু আর কি বিছানার মধ্যে রাখি। এত বালিশ দিয়ে কী হয়, মানে সারাদিন তো আর এত বালিশের প্রয়োজন হয় না, সেই কারণে কিন্তু আমার ঘরে কিন্তু সবসময় 2টা বালিশই থাকে। মেয়ের একটা জামার প্যান্ট ছোপার মধ্যে রেখে দিয়েছিল, সেই জামার প্যান্টটা ভাঁজ করে রেখে দিলাম। আর এতগুলো আর কি ওষুধ জমা হয়েছে না, ওষুধগুলো আপাতত আগে শেষ হোক, মানে যার যখন প্রয়োজন হয় এখান থেকে আর কি খাওয়া হচ্ছে। আপাতত এখানেই ওষুধটা থাক, শেষ হোক আর কি, কোর্সটা কমপ্লিট হোক, তারপর কিন্তু ওষুধগুলো আর কি এখান থেকে সরাবো। মানে সব জায়গায় ওষুধ, ফ্রিজের উপরেও ওষুধ আছে, আর একটা রুমে ওষুধ আছে, মানে অনেকগুলো ওষুধ আর কি, 3 জনের ওষুধ তো, তার জন্য কিন্তু অনেকগুলো ওষুধই আর কি জমা হয়েছে। এখন কিন্তু ছোপাটা একটু ভালো করে মুছে নেবো। এখন তো কয়েকদিন ধরে পান্নাও আর পাচ্ছি না, মানে পান্না পারলে কী হয় বলো তো, সবসময় একদম এলোমেলো হয়ে যায়, সেই কারণে না একদম মানে পান্নাটা কয়েকদিন থেকে আর পাচ্ছি না। তোমাদের দাদাভাইও একটু বাড়িতে বেশি থাকছে, আর সবসময় বসাবসি করা হয়, আর একদম মানে কি বলো তো একদম কোকড়া মোকড়া হয়ে যায়, সেই কারণে আর পান্নাটা কয়েকদিন ধরে পাচ্ছি না। কিছুদিন পরে আবার পান্নাটা পারবো। এখন কিন্তু ড্রেসিং টেবিলটাও মুছে নেব, ড্রেসিং টেবিলের মধ্যেও কিন্তু ধুলো হয়ে গেছে। আমি কিন্তু 2 দিন পর পরই কিন্তু আমার ঘরের যে ফার্নিচারগুলো আছে সেগুলো কিন্তু আমি ভালো করে মুছে নেওয়ার চেষ্টা করি। এগুলো একদম ধুলো পড়লে কিন্তু একদমই ভালো লাগে না। ঘরে কলিংটা শেষ হয়ে গেছে, কলিংটা থাকলে কিন্তু আয়নাটা ভালো করে মোছা আর কি হতো। আমার না কসমেটিকের জিনিসগুলো না একদমই এলোমেলো হয়ে গেছে, কোথায় কি জিনিস রেখেছি একদমই খুঁজে পাচ্ছি না। মানে একদিন তো তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম আমার কি কি কসমেটিকের জিনিস আছে, সেই কারণে না একদম মানে গোছাইনি, মানে সব এক জায়গায় জড়াপাল্টা করে রেখে দিয়েছি, সেগুলো পরিষ্কার করতে হবে। দোকানে চলে আসলাম, আর দেখো তোমাদেরকে মালাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই মালাগুলো কিন্তু হার টাইপের মালা, দেখতে কিন্তু ভীষণ পরিমাণে সুন্দর। দেখলে তোমরা বুঝতেই পারবে না যে সোনার না এমনি, মানে এগুলো জেপি পালিশের মালা সবগুলো, আর এগুলো কিন্তু চিক আর কি চোকারগুলো, দেখতে কিন্তু খুব ভালো আর কি। সিম্পলের মধ্যে এই মালাগুলো কিন্তু ভীষণ পরিমাণে দোকানে চলে, তার জন্য কিন্তু সবসময় আমাদের একদম দোকানে অনেকগুলো করে মানে নিয়ে আসা হয়। এখানে তো তোমাদেরকে এক বাক্স দেখিয়েছি, আরও কিন্তু অনেকগুলো বাক্স আর কি আছে, সেগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে মানে শেয়ার করব জিনিসগুলো। আর এখন কিন্তু বাজার থেকে বাড়িতেও চলে আসলাম, আর দুপুরবেলা কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ করব, আর করব হলো পনির তরকারি। আজ কিন্তু একদমই নিরামিষই খাওয়া হবে, সেই কারণে
আর যেগুলো বাসন আর কি জমা হয়েছিল রান্না করার পরে সেই বাসনগুলো কিন্তু ধুয়ে নিলাম। আজকে না একদমই কারেন্ট ছিল না, সকালেই কারেন্ট গেছে, তারপর কিন্তু কারেন্ট ছিল না। সকালবেলা যে চা খেয়েছিলাম না, সেই বাসনগুলো একদম জমা করে রেখেছিলাম। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না। ভিডিওটা কীরকম